কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। আজ না হয় বড়লোক আছিস, কাল যদি গরিব হয়ে যাস। জাত ব্যবসা কখনো ছাড়তে নেই। কেমন বলা যায়, আজ যে ধনী কাল সে গরিব, তাই না মা? আজ যে রাজা কাল সে ভিখারি। এ কথাটা অতি সত্য কথা, যার প্রমাণ রাজা হরিশ্চন্দ্র। কত বড় রাজা, অযোধ্যার রাজা। ওমা আসতে, এত বড় রাজা রাজত্ব চলাকালীন বিশ্বামিত্র মুনি একটা সুন্দর ফুলের বাগান তৈরি করেছিলেন পথের ধারে। যে রমণী পথে যেত ফুল ছিঁড়ে নিত। তাই বিশ্বামিত্র মুনি ফুলগুলোকে বাঁচাবার জন্য মন্ত্রপুত করে রেখেছিলেন, যে ফুল ধরবে সেই বাধা পড়ে যাবে। এখন যেই না মা ফুলগুলো মন্ত্রপুত করেছে, পরের দিন সকালবেলা ওই পথ দিয়ে যেতে যেতে ফুলের বাগানে ফুল দেখে যে রমণী ফুলে হাত দিচ্ছে সেই আটকে যাচ্ছে, বাধা পড়ছে। হঠাৎ অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র তিনি জঙ্গলে যাচ্ছেন মৃগয়া করতে। মৃগয়া করতে যাবার পথে যখন পথে যাচ্ছে, দেখছি ফুলের বাগানে কত রমণী বাধা পড়ে আছে। তাই না দেখে রাজা হরিশ্চন্দ্র নিজের ক্ষমতা দ্বারা সেই সকল রমণীকে উদ্ধার করেছিল, মুক্ত করেছিল। এই খবর চলে গেল বিশ্বামিত্র মুনির কাছে। দেরি না করে রাজসভায় এসে বললেন, হে রাজা, আমার অনুমতি ছাড়া যে কর্ম করা হয়েছে এর জন্য অপরাধ হয়েছে। আমার অনুমতি ছাড়া আমাকে উপেক্ষা করে যে কর্ম করা হয়েছে এর জন্য আপনার অপরাধ হয়েছে, সাজা পেতে হবে। রাজা হরিশ্চন্দ্র বললেন, আমি তো শুধুমাত্র আমার এলাকার, আমার এই রাজ্যের কিছু মানুষকে বিপদ থেকে মুক্ত করেছি। যেটা রাজার ধর্ম সকলকে রক্ষা করা, আমি সেটাই শুধুমাত্র করেছি। কিন্তু হ্যাঁ, আপনার কাছ থেকে অনুমতি আমি নিইনি। এর জন্য যদি অপরাধ হয় আপনি বলুন, আমাকে যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। কি লীলা দেখুন মা, এত বড় রাজা যিনি, তার কাছে তিনি সাজা স্বরূপ চাইলেন যে তোমার এই রাজত্ব, এই রাজ সিংহাসন আমাকে দান করে দাও। এক কথাতেই সিংহাসন পরিত্যাগ করেছিলেন রাজা হরিশ্চন্দ্র। নিজের স্ত্রী আর নিজের সন্তানকে নিয়ে পথে এসে দাঁড়ালেন, দিয়ে দিলেন রাজত্ব। আবার বলে উঠলেন, দান হলো, এবার দক্ষিণা দাও। দক্ষিণা কোথা থেকে পাবে? গোটা রাজ্যটাই তো দিয়ে দিয়েছে, তার কাছে তো আর কিছুই নেই। কিন্তু গুরু বাক্য উপেক্ষা করবে না বলে পথে পথে যাকে পাচ্ছে তাকে বলছে, কে আছো? দাসী আছে, দাসী নেবে। দাসী আছে, দাসী নেবে। এক সাধু তিনি পথে এসে বললেন, আমার দাসী চাই ঘরে বিষ্ণু সেবা দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে নিজের স্ত্রী আর নিজের সন্তানকে তার হাতে সঁপে দিয়ে সেখান থেকে যে কড়ি পেল আর নিজেকে বিক্রি করে দিল কাশী ধামে কালু ডোমের কাছে। সেখান থেকে যে কড়ি পেল সব কড়ি এক করে দক্ষিণা স্বরূপ দান করে দিল। সব হারিয়ে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করল মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র। হঠাৎ একদিন তার পুত্র রুহিতাশ্ব মায়ের সঙ্গে ফুল তুলতে গিয়ে বনে সর্পদংশনে মারা যায়। তার স্ত্রী শৈবা মৃত সন্তানকে শ্মশানে নিয়ে তার দাহ করতে যাবে। হঠাৎ দেখছে সেই শ্মশানে তারই স্বামী, যে কিনা মরা পোড়ানোর কাজ করছে। সন্তানকে নিয়ে শ্মশানে তার শেষকৃত্য করতে গেলে শ্মশানের একটা নিয়ম আছে, পারের কড়ি দিতে হয় 16 আনা। আজকে সেই 16 আনা পয়সাটুকু হরিশ্চন্দ্রের কাছে নেই। গঙ্গার ঘাটে মৃত সন্তানকে কোলে করে নিয়ে বসে বসে কাঁদছে। মাধবের চরণ স্মরণ করে, দয়াময়
এ তোমার কেমন লীলা? আমি সেই রাজা, অযোধ্যার রাজা, কিন্তু আজ পার হবার কড়িটুকু আমার কাছে নেই। চেয়ে দেখো আমার এমন সাধের রাজ্য ছাড়ি প্রভু গো হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা আমায় পার করে না। পুবের বেলা গেল গড়ি নাই গো আমার পারের কড়ির গো। ওই মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা আমায় পার করে না। ওই না পুবে বেলা গেল গরি ও কি মাধব ওই না পুবে বেলা গেল গরি মাধব নাই কই আবার টাকা কুড়ি গো। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা আমায় পার করে না। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে দাও। একবার কৃপা করি ফিরাও নৌকা পার করে দাও। ক্ষমা পারের কাণ্ডারি জেনে পার ঘাটায় বসে আছে, কে জানে কখন সেই পার হতে পারবো আমরা। কৃপা করে পার করে নেবে কেনা। হরি বল। জানি না কপালে কি আছে লেখা, জানি না প্রভুর কৃপা পাবো কেনা। অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায় ও গো
চিরদিন কাহারো সমান নাহি শোনো, যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। ওগো চিরদিন কাহারো সমান নাহি যায়। তাই তো বলছি, ওরে জটিলে, আজ আছিস ধনী, কাল যদি গরিব হয়ে যাস। তাই চল, তোর বৌমাকে হাটে নিয়ে যাচ্ছি, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, তুই চিন্তা করিস না। শ্রীমতী রাধানী মন্দিরে প্রবেশ করলেন বড়িমায়। নে ওরাই, আর দেরি করিস না রে, সুন্দর করে পসরা সাজা। শ্রীমতী রাধানী বলছে, বড়িমা, পসরা তো আমার সাজানোই আছে, বাকি শুধু পাশরা, মানে দেহ পসরা গোবিন্দের জন্য সাজিয়েছি। বললেন, দেহ পসরায় নয়, সমাজের কাছে দেখাতে গেলে দধিদুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজাও। পসরা সাজিয়ে রাধানী আমার শাশুড়ি ননদিনীর কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করবে। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন, মহানাম মুরলী রবে, মহানাম মুরলী রবে, মহানাম মুরলী রবে, মহানাম মুরলী রবে, আকুল করিল সবে, মহানাম মুরলী রবে, আকুল করিয়া সবে। আরি চিত ধরনে না যায় রে, আহামরি রে, আর চিত, আহামরি রে, আর চিত, আহামরি রে, আর চিত, আহামরি রে, আর চিত, ধরুনি না যায় গো। ওমা, বোঝা গেল কথাটা? মোহন ও মুরলী রবে, আকুল করিল সবে, সবার মন আকুল হয়ে গেল, আর চিত্ত ধরনে না যায়, মানে চিত্ত চঞ্চল হয়ে গেছে, কতক্ষণে যাব? ও বড়িমায়, চলো চলো বড়িমায়, মথুরা রবিকে যায়, চলো চলো বড়িমায়, মথুরা রবিকে যায়, ওই দান ছলে ভেটিব কানা, দান ছলে ভেটিব কানা, আনন্দে আকুল চিত, অঙ্গ ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি, শুনিয়া গোবিন্দ পথে দানি, ওই না শুনিয়া গোবিন্দ পথে দানি। আমার সাজিয়েছে কি কি? সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি, সারি সারি পসরায় পরে, ওই না সারি সারি বছরার রূপরি। একটার পর একটা পর সাজিয়েছে, আবার তার উপরে শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। কেন নিয়েছে? গোবিন্দ সেবার বস্তু, পথে যাওয়ার কালে যদি কোনো কুনজর লাগে। তাই দেখবেন অনেক মায়েরা আছেন বা যারা জানেন না, বলে দিচ্ছি, যখনই ভগবানের সেবার জন্য কিছু নিয়ে যাবেন, শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়ে যাবেন। কেমন? কখনো খালি নিয়ে যাবেন না, ঢেকে নিয়ে যাবেন। তাই বলছে, তাহাতে উড়নি ভালে, বিচিত্র নেতের ভালে, দাসী শিরে করে ঝলমল, ওই না দাসী শিরে করে ঝলমল, দাসী শিরে করে ঝলমল, দাসী শিরে করে ঝলমল। মাথায় করে নিয়ে যাত্রা করবে। সবেমাত্র ঘর থেকে বাইরে পা রেখেছে, একটু না যেতেই যেতেই সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে জটিলা। বড়ি মাইকে ডাকছে, মা, বড়ি মা, এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো। বড়ি মা চিন্তা করছে, সর্বনাশ, ধরা পড়ে গেলাম না তো, যে উদ্দেশ্যে আমাদের যাওয়া, ধরা পড়লাম না তো। ও মা, এদিকে এসো।
যেই না কাছে ডেকে নিয়েছে বলছে কি বলছিস বল। সবে মাত্র যাত্রা করলাম, দিলি তো পিছন থেকে ডেকে যাত্রাটা অশুভ করে। আমার শোনো না, কিছু মনে করো না, একটা গোপন কথা বলবো বলে তোমায় ডাকলাম। গোপন কথা? তা কি কথা? শোনো না মা, যাচ্ছ নিয়ে যাও বৌমাকে, কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা হচ্ছে যে নামে আমাদের বউটা উন্মাদিনী হয়ে যায়, হ্যাঁ, ওই কথাটা যেন মুখে উচ্চারণ না করে। মানে তার নামটি করো না, তার নামটি করো না, তার নামটি করো না। যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না। বড়িমায়ের তো বোঝা সারা মা কার কথা বলছে, তার আর বুঝতে বাদ নেই, কিন্তু তথাপিও মনে মনে ভাবছে জটিলে তোর মুখে আজ শুনবো কৃষ্ণ নাম, তবে আমি হাটে যাব। আমিও দেখতে চাই তুই কত সময় না বলে থাকতে পারিস। তিনি আবার ছলনা করে বলছে, এই জটিলে, তার নাম মানে কার নাম করতে বারণ করছিস? সেই ছেলেটা, সেই, আরে তার নাম নেই, বল নামটা কি বল না। কার নাম রে বাবা? আরে ওই যে সেই যে, না বলে নামটা বললেই তো হয়েছে। ওমাম গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো ওই না গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। বুঝেছি বুঝেছি, আরে বুঝলাম রে, ওই তো ওই তুই ওই সুবলের কথা বলছিস। আরে না, সুবলের কথা বলিনি। সুবল না? না। দেখেছেন মা? আচ্ছা এত হেয়ালের কি আছে, সোজা কথা সোজা ভাবে বললেই তো হয়ে যায়। দেখ সবেমাত্র যাত্রা করেছি, তুই দেরি করিস না, যা বলার চটপট বলে দে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। বলছি তো। আরে কার কথা? সুবল নয় না, সুবল নয়। তাহলে কার কথা বল? ওই যে, ওই সেই পাড়া ছেলেটা। পাড়ার ছেলে? হ্যাঁ, আরে কার কথা বলছিস বলতো? ওই যে এই গোঠে মাঠে ধেনু চড়াই। বললাম তো সুবল। না মা, ওই যে, ও মা, ননি চুরি করে খায় তার নামটি করো না, চুরি করে খায় তার নামটি করো ওই না ননি চুরি করে খাই তার নামটি করো না। তাই বল। আরে শ্রীদামের কথা বলছিস? না, আগে শ্রীরামের কথা বলিনি। শ্রীরামের কথা বলেন। শ্রীরাম। দেখ জটিলে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কেমন অত হেয়ালি না করে ঠিকঠাক বল, না হলে চলে যাব। কি করে বলবো বলদিনি? আরে নামটা কি তার? ওই যে, মধুমঙ্গল? না না, কা- ওই কোহালার বেটা। নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না, ওই না নন্দের বেটাকে লেছড়ার তার নামটি করো না। ও এই ব্যাপার। এই ব্যাপার। আরে ওই কৃষ্ণ। ওই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কতবার বলবো কৃষ্ণ। মা বললো তো, চেষ্টা করে যাচ্ছে বোঝানোর, কিন্তু যেই বড়িমায় অনেক পরে বলেছি কৃষ্ণ, তারাও ঝোঁকে ঝোঁকে বলছে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ, ওই কৃষ্ণ। আরে দূর, ওর নাম কেন করবো রে? খেয়ে কাজ নেই, ওর খাই না পড়ি, তাই ওর নাম করতে হবে? আমরা ওর নাম কেউ করি না। তাহলে কার নাম করো মা? শোন, ওই যে তোদের যে কুলদেবী আছে না, শ্যামা মা রে শ্যামা মা, আমরা তো ওই নামই গাই। তাই বলছি সত্যি মা, সত্যি ওই নাম করো? আরে হ্যাঁ রে হ্যাঁ। যাক মা, আমি তো এটাই বলছিলাম, যদি আমাদের ঘরের কুলদেবীর নাম করতে করতে যাও তাহলে যাত্রা শুভ হবে। আরে এ আবার নতুন কিছু নাকি? আমরা তো ওই নামই করি রে। যাক যাক, তাই যেন হয়। শ্রীমতী রাধানী বিপদে পড়েছে মা। বলুন দেখি, যে কৃষ্ণ মন্ত্র ছাড়া আর কিছু জানে না, সে কি করে গাইবে শ্যামা মায়ের নাম? কিন্তু উপায় নেই, শাশুড়ি বলেছে শুনতে হবে, তাই রাধারানী আমার গাইছেন। কি বলছেন?
এক কথায় দুটো কাজ। শ্যাম আমার, শ্যাম আমার। জটিলা ভাবছে এই না হলে কি আর বৌমা আমার। যা বলেছি তাই গাইছে, কিন্তু রাধারানী গাইছেন শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। হে শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার বলো বলো, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো বলো, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্রীমতী রাধারানী যাচ্ছেন শ্যামামার, শ্যামামার বলতে বলতে, আর পিছনে সখীরা যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে। আমরা একটু সবাই মিলে রাধা নাম গাইবো। হ্যাঁ, তুলুন সবাই হাত। আমরা তো যাচ্ছি, না গেলে কি করে যুগল দেখবো? তুলুন সবাই, রাধারানীর নাম গাইতে হবে। সবাই হাত তুলুন, প্রেম সে বলিয়ে রাধা রানী কি। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে 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 বল বল। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, বলো রাধে রাধে রাধে। রাধে 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 বল। রাধে 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 বল। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল। হ্যাঁ, বৃন্দাবন কি। রাধে রাধে বলুন, জোরে জোরে বলবেন। বৃন্দাবন কি, যमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवाट की, मोहनवन की, माधवीवन की, लोहवन की, तम्रवन की, कमलवन की, मंडीवन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे राधे, राधे राधे, राधे राधे बोलो राधे 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 बोल। राधे रानी की। बोलो राधे 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 बोल। राधे 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 बोल। राधे राधे बोल। যাচ্ছে সখীরা রাধা বলতে বলতে, আর রাধারানী যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে। কিন্তু হঠাৎ কি হলো, প্রখর রৌদ্রে রাধারানীর বদন থেকে ঘামের বিন্দু ঝরছে। মহাজন বর্ণনা করছে এটা ঘামের বিন্দু নয়, যেন মনে হচ্ছে মুক্তা ঝরে ঝরে পড়ছে। আজ গোবিন্দ আমার দূরে দাঁড়িয়ে সকল সখীকে দর্শন করলেন। মুখে চুয়াইছে ঘাম, যেন মুক্তার দাম।
ছোঁয়াইছ ঘাম যেন মুক্তার দাম হেন বুঝি কমদের সখা ওই না হেন বুঝি কুমুদের সখা শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায় তরুর ছাই রহিয়া রহিয়া ওই না যায় শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায় যমুনা কিনারে দিল দেখা যমুনা কিনারে দিল দেখা ওই না যমুনার কিনারে দিল দেখা যেই না যমুনা কিনারে এলো মা ছিল কে না গো রইয়া ছিল তথি দেখিয়া কুলবতী রইয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী দান ছলে আগলিয়ায় আসি দান ছলে আগলিয়ায় আসি ওই দেখো দান চলে আগুলিয়া আছি দাসে জগন্নাথে কয় মোর মনে হেন লয় জগন্নাথে কয় মরে মনে হেন লয় চকরি মিলালো যেন শশী ওই না চকুরে মিলালো জানো শশী মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো আজ চাঁদ চক্করে মিলন হয়েছে গোবিন্দ আমার রাধানীকে দেখতে পেয়ে ছুটে এসে দুবাহু প্রসার করে দাঁড়ালেন দুটি বাহু প্রসার করে দাঁড়িয়েছে দাঁড়াও সুন্দরীগণ অসময়ে যাচ্ছ কোথায় ঘর কোথায় মাথায় কি কত প্রশ্ন বলুন দেখি মা হ্যাঁ মাথায় কি যাচ্ছ কোথায় বাড়ি কোথায় আরে তুমি পথের সাথী তোমাকে কেন এত কথার উত্তর দিতে যাব গোবিন্দ বলছে শোনো তোমরা চলে যাবে অসময়ে ভর দুপুরে নদী পার হয়ে যমুনা পার হয়ে আর পরের দিন তোমার স্বামীরা এসে আমার কাছে বলবে যে তুমি তো এই পারের মাঝি পারের কাণ্ডারি বলো বলো দেখি আমার গিন্নি কোথায় গেছে কি করে কৈফিয়ত দেব তখন সব কিছু জানাতে হবে তারপরে যাওয়া হবে আর শোনো এই যে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ মথুরার হাটে বিকিকিনি করো কংসের দ্বারে কর দিতে হয় জানো না কোথায় যাও হে গোয়ালিনী বৃষভানু রাজনন্দিনী অসময়ে চলেছ কোথায় ও গো রাধে ও গো বিশ্বভানু রাজনন্দিনী ওই দেখো অষ্ট সখীর শিরোমণি শিরোমণি ও গো রাধে রাধে কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমার ঘরে হে আবার কিসের পসরা দাসী কিসের পশরা ওই না কিসের পশুরা দাসী মাথার উপরে রে ওই না মাথার উপরে রে মাথার উপরে রে মাথার উপরে রে জানো না কি? এই পথে আমি মহাদারি ও সুন্দরী সেজে গুজে মাথায় পসরা নিয়ে যাচ্ছ কোথায় শোনো এই পথের দানি আমি আমাকে দান দিতে হবে তোমাকে কেন দান দেব তুমি কে হে আমি আমি হলাম এই পথের দানি আর ওই যে পার হবে তোমরা পার ঘাটার মাঝি আমি শোনো কংস মহারাজের কাছে দরখাস্ত লিখেছিলাম মহারাজ বসে খেলে তো আর কেউ খেতে দেবে না কর্ম করে খেতে হবে কৃপা করে যদি আমাকে কোনো একটা চাকরি দেন তাই মহারাজ কৃপা করে দুটো চাকরি দিয়েছে হ্যাঁ দুটো চাকরি এক পারের কাণ্ডারি দুই
তোমরা যে নিতুই নিতুই বিকিকিনি করো, জানো না মহারাজের দ্বারে কর দিতে হয়? তোমাদের কাছ থেকে এই যে কর ফাঁকি দিচ্ছ তোমরা, তাই কর আদায় করা চাকরি। দেখো, আমরা সবেমাত্র বিকিকিনি করতে চলেছি, এখন আমাদের কাছে সেরকম কিছু নেই। সবাই আমরা কিন্তু কথা দিয়ে এসেছি, মা হাটে যাব, বিকিকিনি করব, ফেরার পথে দান দিয়ে যাব। হবে না, সবাই কথা দিয়ে যায়, চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। সত্যি কথা, আমরা তো কথা দিয়ে এসেছি, আসার পরে আর মনে আছে? হ্যাঁ আছে? কে আমার পিতা, কে আমার, কোনটা আমার ঘর, কোনটা আমার বাড়ি মনে আছে আমাদের? শুধু মনে হয় এটাই ঘর, এটাই বাড়ি, এটা আমার সব, ওটা আমার, ওটা আমার, সবই আমার। কিন্তু যে আমার তাকেই ভুলে গেছি। বলছে সবাই কথা দিয়ে যায়, চলে গেলে আর কারোর মনে থাকে না। তাই আজ আর ছাড়বো না, আগে দান দেবে তারপরে যেতে দেবে। সখীরা বলছে বললাম তো, দান যজ্ঞং বস্তু নাস্তি, নেই, ফেরার পথে দেব। হবে না, তাহলে মাথায় যে পশরা আছে ওগুলো দিয়ে যাও, ওগুলোই না হয় কর স্বরূপ, দান স্বরূপ মহারাজের দ্বারে সমর্পণ করব। দাও, এই বলে এগিয়ে যাচ্ছে। আর যত এগিয়ে যাচ্ছে সখীরা, আরে 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 আরে, শোনো, তুমি কিন্তু পরপুরুষ, আমরা সবাই পরনারী, সাবধান, এমন করে এগিয়ে আসবে না, ছবে না, বারবার বারণ করছি, তুমি কিন্তু ছবে না। ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, লীলা জোকানায় আমরা পরের নারী। না না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, লীলা জোকানায় আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন ওই না, পরশে, পরপুরুষের পবন পরশে সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। নীলজ কানাই ছুঁয়ো না, লীলা জোকানায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কোথায় কোথায় ছুঁয়ো না, হাট জাকানাই ছুঁয়ো না, হাত শাকানায় ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, কালো গায়ে গন্ধ আসে ছুঁয়ো না, নীলজ কানাই ছুঁয়ো না। লীলা জোকানায় ছুঁয়ো না। হাট হাট হাট, সরে যেতে বলছে, দূরে সরে যেতে বলছে। হাট অর্থাৎ নীলাজ কানাই তুমি কিন্তু ছোবে না, তাহলে আমাদের স্নান করে ঘরে যেতে হবে, কারণ আমরা সতী রমণী, তাই না? এটা আগেকার সময় চলতো, এখন আর চলে? বলছে পরপুরুষের পবন পরশ, পবন মানে বাতাস, মানে পরপুরুষের গায়ের বাতাস লাগলে সতী রমণী স্নান করে ঘরে যেত। কবে 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 গো? রাধারানীর সময়ে, ও তাই বল। এখন আর চলে না। বলছে শোনো, বলছে দেখো চলবে না, ছবে না আমাদের। আরো একটা কথা বলি শোনো, এই যে দেখছো না আমাদের রাধারানী, তাকে ছুতে গেলে তোমায় সাধনা করতে হবে। কি সাধনা করতে হবে? গিরি গিয়া যদি গৌরী আরাধন, পানি করো কনক ধুমে, কামে সাগরে কামনা করো, আমি সাগরে কামনা করো, বেনি বদরিকা আশ্রমে, সরজয় পরাগে সহস্র সুন্দরী, যদি ব্রাহ্মণ কর হসা, তবু হবে না হে তোমার শকত, আমাদের রায় অঙ্গে দিতে হাত। গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ, জৈনাগরীয় রাসায়াগরী করহ তাসর সঙ্গ। রং ঢং করো না। মহাজন গোবিন্দ দাস তিনি লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে রাধে, রং ঢং করে সময় চলে গেলে তোমার গোবিন্দ সেবা থেকে তুমি বঞ্চিত হবে, সময় গেলে আর পাবে না, করহ তা করো সঙ্গ, না করো এমন ঢঙ্গ। আর এদিকে সখীরা কি সহজে ছাড়ার বান্দামা? হ্যাঁ, বলছে শোনো, তোমাকে দান দেব, আগে তোমার পরিচয় দাও, কে তুমি, তোমার পরিচয় কি? গোবিন্দ বলছে আমি, শোনো শোনো, আমি কে জানো?
ঘাটেরও ঘাটওয়ালা আমি পথের মহাদানী ঘাটেরও ঘাটওয়ালা পথের মহাদানী দান দিয়ে যেতে হবে দান দিয়ে যেতে হবে আমায় দান দিয়ে যেতে হবে সোনা বিনোদিনী সোনা বিনোদিনী দান দিয়ে যেতে আমাদের দান দিয়ে যেতে হবে, শোনো বিনোদিনী গো, শোনো বিনোদিনী। শোনা সখীরা বলছে সরম থাকুক মনে না কহিও কথা, উচিত কহিলে পাবে মনে বড় ব্যথা। উচিত কথা যদি বলতে যায় তাহলে ব্যথা পাবে না তো। খুঁজে খুঁজে মহারাজ আর কাউকে পেল না, তোমাকেই দানি করলো। কি আছে গুণ তোমার যে মহারাজ বেছে বেছে তোমাকেই দানি করেছে? যে পুরুষের গুণ থাকে সমাজে তার সব কাজে লাগে। আবার তাকে দেখবেন মা অনেকে ভালোবেসে ফেলে। ছেলের গুণ থাকলে ভালোবাসে না। যে নিগুণে যার কোনো গুণ নেই তাকে কেউ ভালোবাসবে? আবার কোনো কাজে লাগে? লাগে না। তাই বলি শ্যামনগর কি গুণ আছে তোমার? মহারাজ দুটো চাকরি দিয়েছে, আমার আবার গুণ নেই তা আবার হয়? আছে গুণ, নেই বলা ভুল, কিন্তু একটাও ভালো গুণ নয়। কি গো মা, গুণ আছে গোবিন্দের? আছে বলছেন আছে, তাহলে আপনি বলছেন গুণ আছে। এবার সখীরা কি বলছে শুনুন। বলো শ্যামে কোন গুণে, বলো বলো কোন গুণে, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। দানি করেছে দানি করেছে বলো দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। তুমি রূপেতে ভ্রমরা আবার গুণে ননি চরা, ধনেতে ধবলি বসতি গাছে দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। তাহলে শুনুন মা, এবার গুণের কথা বলি। রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা ধনে ধবলি বসতি গাছে। যদি আপনি আপনার সুকন্যাকে বিবাহ দিতে চান তাহলে ছেলের বাড়িতে গিয়ে সবার আগে আপনি কি দেখবেন? ছেলে মাঝিকে কি দেখবো রে মা? আচ্ছা, মেয়ে বিবাহ দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন। যখন সম্বন্ধ এলো ছেলের বাড়িতে গেলেন, সবার আগে কি দেখলেন? ঘর বাড়ি ও তো পরের কথা, আগে কি দেখেন? ইনকাম তো পরের কথা। আরে আমি মেয়ের বিয়ে দিয়েছি, আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে ছেলেটাকে দেখবো ঠিক যে আমার মেয়ের সঙ্গে ছেলেটার মানাবে কিনা। একদম। আগে দর্শনধারী, তারপরে তো গুণ বিচারী। তারপরে গুণ বিচারি।
দেখতে কেমন ছেলেটা মেয়ের সঙ্গে মানায় কিনা, হ্যাঁ বেটো না লম্বা দেখতে হবে না। সখীরা বলছে আহা কিরূপ কিরূপ, একেবারে ভ্রমরের মতো কালো, অন্ধকারকে জয় করেছো শ্যামনগর। মানে অন্ধকার তো কালো, তার মধ্যে গোবিন্দ থাকলে আপনি খুঁজে পাবেন না, এতটাই কালো শ্যামনগর। ঠিক আছে তোমার রূপ নেই মেনে নিলাম, ছেলের যদি গুণ থাকে রূপ দিয়ে কি হবে, গুণ তো আছে। হ্যাঁ, চলন গুল পাকা চোর। চোর বলি আর কি, বলতেও লজ্জা করে, ঘরে ঘরে ননি চুরি করে খাও। পাকা চোর, চোরের শিরোমণি। প্রসিদ্ধ নবনীত কেউ জেনে বুঝে চোরের হাতে মেয়ে দেবে মা? না না, কখনো দেবে না। ভালোবাসবে চোরকে কেউ? না। আচ্ছা রূপ নেই গুণ নেই মেনে নিলাম, ছেলের যদি অনেক ধন সম্পদ থাকে তাহলে দেওয়া যেত। তাও সে ঘরে মেয়ে দেয়া যায়, কারণ মেয়ে তো আর খাওয়া পড়ার কষ্ট পাবে না, তাই না? অনেক আগেকার ধন দিনে ছিল, সম্পদ। আগেকার দিনে ছিল। আগেকার সময় কিন্তু দেখতো বাবার কি আছে, জমি এখন জায়গা, দেখে ঘর ছেলে বাড়ি। কি করে। বলছে নিজের বলতে তো কিছু নেই, যাদের নিয়ে মাঠে ঘুরে বেড়াও ধেনু বৎস, তাও তো তোমার নয়, মাঝে নন্দ মহারাজ। পিতানন্দ মহারাজের। নিজের কিচ্ছু নেই। আচ্ছা বেশ, যদি বিশাল অট্টালিকা থাকতো, তাহলে বসতি- দেওয়া যেত। বসতি যদি বড় সড়ো হয়, তাও তো গর্ব করে মায়েরা বলবে আমার মেয়ে এত বড় বাড়িতে বিয়ে হয়েছে। হা 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 হা। বসতি কোথায়? রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি, তাও পিতার, আর বসতি গাছে। সারাদিন গাছের ডালে বসে থাকো, কি আছে গুণ? হ্যাঁ শোনো, আগুনে চাঁদে হাত দেওয়া সব। এই যে শোনো, ওই সাবধান, সমাজের কাছে রাজা হবার ক্ষমতা নেই, মাঠে গিয়ে নিজেকে রাজা সাজিয়ে সবাইকে প্রজাবর্গ সাজিয়ে বেশ তো রাজা রাজা খেলা করে। তাই সাবধান, একটা কথা বলি শ্যামনগর, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না, বামন হয়ে চাঁদে হাত দিও না। আমাদের রাধারানী যিনি চাঁদ, তাকে ছুতে তুমি যেও না। কেমন কথায় আছে, স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চমধ্যম। শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। বুঝিয়ে দেবো আপনাদের, ভালো করে বুঝে নিন। বাবাদের বুঝিয়ে দাও। হ্যাঁ, বিশেষ করে বাবাদের, মানে বাবারা আছে, ভাইয়েরা আছে, দাদারা আছে, সবাইকে বলছি। বিশেষ করে পুরুষ জাতি যারা, তাদেরকে বলা হচ্ছে স্বনামে পুরুষ ধন্য। যে পুরুষ নিজের ক্ষমতায় সবার কাছে পরিচিত থাকে তাকে বলা হয় উত্তম পুরুষ। আর যে পুরুষ শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকে, যিনি পিতার পরিচয়ে পরিচিত থাকেন, পিতার পরিচয় মানে বাবা, বাবার টাকা, বাবার গাড়ি, বাবার ঘড়ি, বাবার সব, নিজের কিছু নেই, এই 50 টাকা তেল ভরে সেটাও বাবা। সেটাও বাবার। এমনভাবে ঘুরবে, দেখবেন কিছু কিছু ছেলে আছে বাবারই সব, এমনভাবে চলাফেরা করবে যেন মনে হয় শহরের মালিক তিনি। হ্যাঁ, ইনি হচ্ছেন মধ্যম পুরুষ। আর যিনি শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকেন, তার মানে কি? তাকে বলা হয় অধম পুরুষ। আর যিনি স্ত্রীর পরিচয়ে পরিচিত থাকেন, স্ত্রীর পরিচয় পরিচিত মানে একটু বুঝিয়ে বলি। ধরুন এই পথে একজন ভদ্রলোক যাচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম এই ভদ্রলোক থেকে আগে কখনো দেখিনি, ইনি কে? ও চেনো না এনাকে? ইনি হচ্ছে যে শেফালি বৌদির স্বামী গো। শেফালি বৌদিটা কে? ওই যে এই দিদিমণি স্কুলে মাস্টারি করে। দিদিমণির স্বামী। তার মানে দিদিমণিকে সবাই এক ডাকে চেনে, দাদাবাবুকে কেউ চেনে না। ওই দিদিমণির পরিচয়ে দাদাবাবু পরিচিত। তিনি হচ্ছেন অধম অধম পুরুষ। শ্যামনগর, তোমার তো কোনো গুণ নেই, হইয়া বামন স্বভাব হইনা হইয়া পামুন সব বুঝে মন। হার বাড়ায় চাঁদের কাছে। আচ্ছা, এই, কান করেছে বলো কোন কোনে বিধি তোমায় দানি করেছে কোন কোনে বিধি তোমায় দানি করেছে। এত কথা শোনার পর গোবিন্দ কি চুপ করে থাকবে মা?
সে বলছে ও সুন্দরী, গায়ের রং ফর্সা, আমার দেখতে কালো, সেই জন্য এত কথা শুনতে হলো। কিন্তু কালোর অনেক গুণ আছে, তা কি জানো? সখীরা বলছে কালোর আবার কি গুণ থাকবে? আছে আছে। আলোর নিচে, প্রদীপের নিচে যদি অন্ধকার না থাকতো, আলোর মর্যাদা কেউ দিত না, সম্মান পেত না আলো। অন্ধকারটা আছে বলেই আলোকে নিয়ে আমরা এত খুশি, গর্ববোধ করি। অন্ধকারটাই হচ্ছে আলো। হ্যাঁ, তাই তো বলে কালো জগতের আলো। কালোটা আছে বলেই আলোটা দেখতে পাচ্ছি। দিনের বেলা আলোর কোনো দাম আছে? অন্ধকার আছে বলেই আলোর এত গৌরব। অসুন্দরী ওমা, যারা ফর্সা হয় তাদের একটা চলিত ভাষায় একটা শব্দ আছে, কি বলে বলুন তো? যাদের গায়ের রং সাদা ফর্সা, কি বলে তাদের? বলুন। ফর্সা। আচ্ছা, ফর্সা বলে। আর একটা কি আছে? আমি বলবানি চলিত ভাষা আছে, বলুন। কটা 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 বলে না? মেয়েটা যা হোক তা হোক, কাজে কর্মে ভালো না, কিন্তু চামড়াটা কটা, মানে চামড়াটা কটা, কটা চামড়া, তার মানে কি ফর্সা। হ্যাঁ, আজ আমার গোবিন্দ দেখুন কি বলছে। ও সুন্দরী, শোনো শোনো, কালোর কি গুণ আছে? কালো কালো করোনা ও গোয়ালার ঝি, ঝি ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি ঝি ঝি। আর কালো কালো করোনা ও গোয়ালার ঝি, ঝি ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? ঝি ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি ঝি ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি। কালো সে যমুনার জল, আর কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। কালো সেই যমুনার জল, দেখো সর্বলোকে খাই। কালো মেঘে বৃষ্টি হলে জগত ওই না, জোড়ায়। কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়। ঝি ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি ঝি, কালো কালো করুণা ও গোপালার ঝি ঝি ঝি, কালো কালো করুণা ও গোপালার ঝি। শোনো, আর কি আছে কালো? আকাশে যদি কালো ঘন মেঘ না হয়, মানে কৃষ্ণ কালো মেঘ না হয়, বৃষ্টি হয়। আর বৃষ্টি না হলে এই ধরা কি শীতল হয়, ঠান্ডা হয় মা? কালোর গুণ আছে। ও সুন্দরী, কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছো বাহু নাড়া দিয়া। কালোর নিন্দা করো না। মায়েরা বলুন না, মাথার চুল যদি কালো না হয়ে সাদা হয়, চোখের মণি যদি কালো না হয়ে সাদা হয়, কেমন লাগবে দেখতে? মনে হবে না ভূত আসছে? এই যে অসুন্দরী, কালোর কত গুণ আছে শোনো। আরো বলি, কালো সে নয়নের মণি, তাকে সুনয়নী কর। কালো সেই নয়নের মণি, তাকে সুনয়নী কয়। চোখের মণি যাদের কালো হয়, সেই নয়নকে বলা হয় সুনয়নী, মানে সুন্দর নয়ন। আর যাদের চোখের মণি কটা হয়, মানে সখীগণের গায়ের বরণ ফর্সা, তো তাই গোবিন্দ শুনিয়ে শুনিয়ে বলছে। অনেকের চোখের মণি কটা আছে না মা, একটু ঘোলা আছে না, তাদেরকে কটা চোখ বলা হয়। তা কটা চোখ যাদের, তাদের কি বলা হয়? কটা চোখে দেখিলে পরে, কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখিলে পরে, কটা চোখে দেখিলে পরে। কি বলে? বিড়াল চোখ ঝি ঝি, কালো কালো করুণা ও গোপালা ঝি ঝি ঝি, কালো কালো করুণা ও গোপালার ঝি। কালতা
কেমন লাগে মিষ্টি? কটা তাল কখনো খেয়েছেন? কেমন লাগে? তিতো লাগে তো? তার মানে যারা কালো হয় তারা কিন্তু মিষ্টি হয়। তার মানে আমরা কালো, আমরা মিষ্টি, আমি কালো মিষ্টি। আর যারা কটা হয়, ঘরের বৌমা গেল কালো কালো করবেন। হ্যাঁ, আর কটা হলে কিন্তু তিতো হবে। ভাবছে সম্পদ তুই আগে এখান থেকে বেরো, তারপর দেখছি তোর মজা। অনেকে কিন্তু জটলা পটলা করছে আমাকে নিয়ে, আপনাদের বলিনি আমি। কালো তালে আদর করে ঘরে নিয়ে যা, ওই না কালো তাল আদর করে তাকে ঘরে নিয়ে যাই। কটা তালে দেখলে পরে দূরেতে ফেলা। ছিছি, কালো কালো করো না ভগবান, ছিছি, কালো কালো করো না ভগবান। যেই না এত কথা বলেছে সখীরা বলছে আর আমরা এখানে থাকবো না। এত সময় তারা বলেছে, যেই গোবিন্দ বলেছে বলছে আমরা থাকবো না। এই সখী চল আমরা চলে যাই, চল সখী আর আমরা এখানে থাকবো না। যেই না বলেছে চল চলে যাই, গোবিন্দ দেখছে সর্বনাশ, যদি রাধারানী চলে যায়। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী বলছে, সখী রে সখী, আর এমন করে বলিস না, দে আমায় পসরা দে, আমার বধূ সেবা দে। মন খারাপ করছিস এমন কথা বললি, আমার বধূ দেখ বদনটা শুকিয়ে গেছে। গোবিন্দ ছুটে এসে বলছে, রাধে না যেও না যেও রায়, বৈশ্য তরু তলে ধনি যেও না। তুমি না যাইও না যাইও রায়, পয়সা তরু তলে ধনী যাইও না। আসিতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা। চরণ কমলে ধনি যেও তুমি না। না যাইও না যাইও রায়, পয়সা তরু তলে ধনী যাইও না। করি কুম্ভ দম্ভজিনী কুচ যোগগিরি, গজের ভরমে পাছে, গজের ভরমে পাছে, আসিবে কিশোরী ধনী যেও না। না যাইও না যাইও রায়, পয়সা তরু তলে ধনী যাইও না। তুমি না যাইও না যাইও রায়, পয়সা তরু তলে ধনী যাইও না। সিঁদুরের বিন্দু ভালে ভালো রয়োদয়, যেও না রাধে, তোমার ললাটে যে সিঁদুরের বিন্দু দেখলে মনে হচ্ছে ভানুর উদয়, মানে সূর্যের উদয় হয়েছে। তোমার পথে অনেক বিপদ। সিঁদুরের বিন্দু ভালে ভানু রয়োদয়, রবি শশী বলি পাছে, ও সে রবি শশী, আহা রবি শশী বলি পাছে, রাহু গরা সৈধনী যেও না। তুমি না যাইও না যাইও রায়, পয়সা তরু তলে ধনী যাইও না। তুমি না যাইও না যাইও রায়, পয়সা তরু তলে ধনী যাইও ওমা, না। মহাজনী পদ এত সুন্দর, শুনলে কখন আপনি নামের মধ্যে কথার মধ্যে ডুবে যাবেন, বিভোর হয়ে যাবেন, আর আপনার মন অন্যদিকে ঘুরবে না। এত সময় এই দান লীলাতে আপনি এতগুলো পদ আপনারা শুনলেন, আপনাদের চিত্ত কিন্তু স্থির, চঞ্চল হননি আপনারা। তাই এটাই আমাদের বিষয়, বলবার মতো বোঝানোর মতো শক্তিটা দরকার, না হলে তো বুঝতে আপনারা পারবেন না। সুন্দর করে বোঝাতে পারলে সবই বোঝা যায়। আজ বলছি মহাজন লীলার পাশে দাঁড়িয়ে, শিবরামে দশে কহে শোনো বিনোদিনী, শিবরামে দাসে কহে শোনো ওই বিনোদিনী, না শিবরামে দাসে কহে শুনো বিনোদিনী। শ্যাম সঙ্গে রস রঙ্গে, শ্যাম সঙ্গে রস ওই রঙে, শ্যাম সঙ্গে রস রঙ্গে, শ্যাম সঙ্গে রস তুমি রঙে। করবি বিকিনি ধনী যেও তুমি না যাইও না যাইও রায়, পয়সা তরু তলে ধনী যাইও না। তুমি না যাইও না যাইও রায়, পয়সা তরু তলে ধনী যাইও না। কি বললেন মা? শিবরাম দাসে মহাজন তিনি বলছেন, শ্যাম সঙ্গে রসরঙ্গে করো বিকিকিনি, আর যেও না রায়, তুমি গোবিন্দের সঙ্গে বিকিকিনি করো, চলে যেও না।
কোথায় বিকিকিনি বলছে? গোবিন্দের কাছে, শ্যাম সঙ্গে রসরঙ্গে। সময় গেলে আর পাবে না, তুমি তো বাদিনীর ঘরে বাস করো। কত কষ্ট করে ছলনা করে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রির ছলা করে এসেছো, সময় যদি চলে যায় আর পাবে না। তাই সময় না নষ্ট করে তার সঙ্গে সঙ্গ করো। সময় গেলে আর পাওয়া যায় না, যায় না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। তাই তো লালন ফকির একটি গান বেঁধেছিলেন না, কি বলেছিলেন? লালন ফকিরের গানটা মনে পড়ে গেল, একটুখানি গাইবো। কি বলছি? সময় গেলে যা করো আর তাই করো, সময় কারোর বন্ধু নয়। আমরা কখনো ভুল করে বলি, আর বলিস না রে, সময় মোটে কাটছে না। সময় ঠিক পার হয়ে যায়, সময় বসে থাকে না, সময় কেটে যায়। আমরা সময়কে অবহেলা করে নষ্ট করি। সময় গেলে, ছোট করে গাইছি, সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। দিনে থাকিতে ওরে মনে দিন থাকিতে দিনের সাধন কেন করিলি না মনে রে, কেন করলি না? না না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। ওরে মনে রে অসময়ে ওই কৃষি করে কেন মিছামিছি খেটে মরে। হরে কৃষ্ণ। এই কথাটার অর্থটা বুঝতে হবে মা। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। আমরা জানি যে কোনো যারা চাষ করে সময় মতো জমিতে বীজ রোপণ না করলে সঠিক সময়ে ফল পাওয়া যায় না। সব কিছুর একটা সময় আছে, কিন্তু সময় মতো বীজ রোপণ না করে যদি অসময়ে করেন কি হবে? সার দেবেন, জল দেবেন। এই কথাটার অর্থ হচ্ছে এটাই, ভজন করলে সময় থেকে করো, অসময়ে করে কোনো লাভ নেই। সময় থাকতে করো। যদি তুমি সময় থাকতে না করো, আজ এখানে হরিনাম হবে আপনারা জানেন, সময় মতো বাহির হয়েছেন, তাই সঠিক সময় এখানে এসে পৌঁছে গেছেন। যদি অসময়ে বাহির হতেন, সময় মতো গন্তব্যস্থলে পৌঁছানো যেত মা। তাই বলছে সব কিছুর যেমন সময় আছে, ভজনেরও সময় আছে। শিশুকাল থেকে ভজন করো, শিশুকাল থেকে নিজের জনকে ভালোবাসো। আহা, অসময়ে ভজন করলে, বীজ রোপণ করলে কি হয়? গাছি যদি অবা হয়, বীজের জরে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। না না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তাই শিবরাম দাস মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে রাধে করবে কি কিনি, এমন করে সময় নষ্ট করো না। শ্রীমতী রাধারানী সখীদের বললেন, সখীরে দে দে সখী,
আর আমার বধূকে কাঁদাস না, সে সখী পসরা দে। আজ আমার রাধারানী সখীদের কাছ থেকে পসরা নিয়ে কি করছে? দে দে পসরায়ানি ওরে যার লাগে আমাদের বিটি কিনি যারে লাগে বিকিকে নিয়ে সেই খাহির স্বর্ণবনে, সেই খাহির স্বর্ণবনে। দেখো না সেই খাই ক্ষীর স্বর্ণ বনি, সেই খাই ক্ষীর স্বর্ণ বনি। এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, এত বলে মনের সুখে তুলে দিল বধূর মুখ। সখী দিল রাধার বদনে গো। ওই না সখী দিল রাধার বদনে গো। ভোজন হইল সাত আচমন করিল তার, যেন হইল সাত আচমন করিল তার। প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। তারা প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে। কৃষ্ণ প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই কৃষ্ণ পেল, প্রসাদ তারাই ওনা পেল। কৃষ্ণ প্রসাদ তারাই পেল। যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই তারাই পেল। আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। এত বলি মনের সুখে দুহু হ্যারি দুহার মুখে, বলি মনের সুখে দোহারে দোহার মুখে। দুহু রূপের বলিহারি যাই গো, দুহু রূপের বলিহারি ওই না দুহুরূপের বলে হারি যাই গো, দুহুরূপের বলে হারি যায়। দুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরি, দুহুরূপের মাধুরী দেখিয়াছে নয়ন ভরি, দুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরি। দুহুরূপের মাধুরী দেখিয়াছে নয়ন ভরে। গুণ গাই বৃন্দাবন দাসে গো, গুণগাই বৃন্দাবন দাসী গো, গুণগাই বৃন্দাবন দাসী। একবার নয়ন ভরে দেখে নাও নয়ন গো, ভরে দেখে নাও একবার গো, নয়ন ভরে দেখে নাও গো। নয়ন ভরে দেখে নাও আমার গো। রাধা গোবিন্দের মধুর মিলন নয়ন ভরে দেখে নাও রাধা গো। গোবিন্দের মধুর আগো মিলন, আর ভাগ্যে হয় কি না, রাধা গোবিন্দের মধুর মিলন, রাধা গোবিন্দের মধুর মিলন, রাধা গোবিন্দের মধুর মিলন। একবার নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে নাও, নয়ন ভরে হেরে নাও। যে রাধে রাধে। আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সখীরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইছেন। আমরা সবাই মিলে একবার দর্শন করব রাধা গোবিন্দের মিলন, এবং সেই সঙ্গে সবাই মিলে একটি যুগল গুণগান গাইব। সবাই একসাথে গাইব। হ্যাঁ, আমরা যুগল দর্শন করতে করতে দুটো ভজন আমাদের গাওয়া হবে। আমরা গাইব দুটো ভজন, আপনারা সবাই আনন্দ করুন। জয় রাধে। চলো চলো চলে যা আচ্ছা, বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই।
চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই হরি বল। কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মহা মদন মহা প্রেমের রঙে রাঙায় হয় আবালারি মন। কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন রঙে রঙে রঙাইলে বলার বউ শ্রীমতী রইলা যুগবদন শ্রীমতী রইলা যুগবদন কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই যা রাধে রাধে দুহাত তুলে সবাই মিলে একসঙ্গে গাইব কৃষ্ণ বলে আচ্ছা বাহু তুলে এসো না ভা হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় একবার বদন ভরে এই নামে গাও। বদন ভরি এই নামে গাও বদন ভরি এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি লা লা এ নামে নেই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি একবার বদন ভরে এই নামে গাও। বদন ভরি এই নামে গাও বদন ভরে এই নামে গাও। বদন ভরি এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে সবাই মিলে দুহাত তুলে প্রত্যেক একসঙ্গে হ্যাঁ। আহা চল চল আহা চল 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 বন্ধুর বৃন্দাবনে চল বল 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 কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল বদন ভরি এই নামে গাও বদন ভরি এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি হরি বলে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীকান্ত বল শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর